আজকে এক্সপ্লেইন করব পঞ্চায়েত ওয়েব সিরিজের সিজন 2। সিজন 1 পুরোটা আমার চ্যানেলে এক্সপ্লেইন করা আছে, কেউ চাইলে দেখে আসতে পারেন, না হলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করেও দেখতে পারেন। এবার তাহলে সিজন 2 এক্সপ্লেইন করা যাক। শুরুতে আমরা বিকাশ আর প্রহ্লাদকে দেখি, তারা গাড়িতে করে পঞ্চায়েত অফিসের দিকে যাচ্ছে। তখন ভূষণ নামের একজনকে দেখানো হয়, যে একটা স্লোগান দেখে রেগে যায়। এদিকে বিকাশ আর প্রহ্লাদ অফিসে এসে অভিষেককে খুঁজতে থাকে। একটু পরে তারা দেখে যে অভিষেক টাওয়ার থেকে নিচে নামছে। অভিষেককে দেখে অনেক খুশি খুশি লাগছে। এটা দেখে বিকাশ বলে যে ইদানিং স্যারকে বেশ খোশ মেজাজে দেখা যায়। সে আরও বলে, 2 মাস আগে স্যারের সাথে রিঙ্কির দেখা হয় টাওয়ারে, তারপর থেকে স্যার প্রায়ই টাওয়ারে গিয়ে বসে থাকে। তখন বিকাশ আর প্রহ্লাদ সন্দেহ করে যে অভিষেক আর রিঙ্কির মাঝে মনে হয় কোনো চক্কর চলতেছে। অভিষেক টাওয়ার থেকে নিচে নেমে এলে বিকাশ অভিষেককে টাওয়ারের উপরে বেশি যেতে মানা করে। তারপর অভিষেক তার কাজকর্মে মন দেয়। একদিন অভিষেক এক জায়গায় যায় যেখানে শ্রমিকেরা পুকুর খনন করছিল। একটু দূরে দাঁড়িয়ে তখন বিকাশ আর প্রহ্লাদ অভিষেককে নিয়ে আবারও তাদের সন্দেহর কথা বলে, যে রিঙ্কির সাথে স্যারের কিছু একটা হয়তো চলছে। তখন অভিষেকের কাছে পরমেশ্বরের কল আসে। অভিষেক তাকে অফিসে আসতে বলে। আসলে প্রধানজি সবসময় পরমেশ্বরের কাছে মাটি বিক্রি করে, কারণ তার ইটের ভাটা রয়েছে, এজন্য সব মাটি সেই কিনে নেয়। তারপর অফিসে অভিষেক, প্রধানজি, বিকাশ আর প্রহ্লাদ বসে মিটিং করে। আসলে পরমেশ্বর সব সময় কম দামে মাটি কিনে নেয়। প্রধানজিও কিছু বলতে পারে না, একে তো সে প্রধানজির বন্ধু, তার উপর এই গ্রামেরই লোক। তখন অভিষেক একটা দারুণ আইডিয়া বের করে। সে পরমেশ্বরকে ফোন দেয় আর বলে যে প্রধানজির বাড়িতে যেতে, মিটিং সেখানেই হবে। অন্যদিকে প্রধানজি মাঞ্জু দেবীকে ফোন করে আর বলে যে আজকে পরমেশ্বর বাড়িতে যাবে মাটি কিনতে। পরমেশ্বর মাটি কিনতে চাইলে মাঞ্জু দেবী যেন তাকে প্রতি টন মাটি 300 টাকায় বিক্রি করে, তার কম যেন না হয়। আর তারা সবাই দেরি করে বাড়িতে যাবে, এতে করে পরমেশ্বর মাঞ্জু দেবীর কাছ থেকে কম দামে মাটি কিনতে পারবে না। এদিকে পরমেশ্বর প্রধানজির বাড়িতে এসে প্রধানজির খোঁজ করতে থাকে। তখন মাঞ্জু দেবী জিজ্ঞেস করে সে কি জন্য এসেছে। তখন পরমেশ্বর বলে সে পঞ্চায়েত অফিস থেকে মাটি কিনতে এসেছে, তার ইট ভাটার জন্য। তখন মাঞ্জু দেবী বলে যে সে প্রতি টন মাটি 400 টাকা হলে নিতে পারে। দর কষাকষি করে অবশেষে 300 টাকা ফিক্সড হয়। কিন্তু পরমেশ্বর এতে অনেক রেগে যায়। সে রাস্তায় এসে অভিষেক, প্রধানজি, বিকাশ আর প্রহ্লাদকে দেখতে পায়। পরমেশ্বর বুঝতে পারে এরা 4 জন তার সাথে চালাকি করেছে। তারপর অভিষেকেরা মাঞ্জু দেবীর কাছে যায়, গিয়ে জানতে চায় পরমেশ্বর এত রেগে গেছে কেন। তখন সেখানে রিঙ্কি আসে আর অভিষেককে গোপনে হাত নেড়ে হাই দেয়। অভিষেকও গোপনে হাত নাড়ে। এসব আবার বিকাশ আর প্রহ্লাদ দেখে ফেলে। তারপর মাঞ্জু দেবী রিঙ্কিকে নিয়ে ঘরের মধ্যে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি অভিষেক পরমেশ্বরকে খুঁজতে তার ইটের ভাটায় যায়, কারণ পরমেশ্বর প্রধানজিকে মানা করে দিয়েছে সে মাটি কিনবে না। তাই জন্য অভিষেক পরমেশ্বরের সাথে দেখা করতে চায়, কিন্তু সেখানে তাকে পায় না। একজনের কাছ থেকে অভিষেক জানতে পারে পরমেশ্বর পাশের গ্রাম বিবিপুর গিয়েছে নাচ দেখতে। অন্যদিকে বিকাশ আর প্রহ্লাদকে দেখা যায় তারা সেই অভিষেক আর রিঙ্কির ব্যাপার নিয়ে কথা বলছে। বিকাশ বলে তাদের মধ্যে যদি কিছু হয়ে থাকে তাহলে বিশাল বড় ঝামেলা হয়ে যাবে, কারণ প্রধানজি রিঙ্কির জন্য মালকুপুরের ছেলেকেই পছন্দ করেছে, রিঙ্কিকে তিনি সেখানেই বিয়ে দিবেন। একটু পর অভিষেক এসে তাদেরকে বিবিপুর যেতে বলে, কারণ সেখানে পরমেশ্বর রয়েছে। তখন বিকাশ আর প্রহ্লাদ অভিষেককেও তাদের সাথে বিবিপুর যেতে বলে, কারণ তারা এখন আর অভিষেককে ভরসা করতে পারছিল না। তারা অভিষেককে একা রেখে কোথাও যেতেও চাইছিল না, পাছে সে রিঙ্কির সাথে আবার কথা বলে এই ভয়ে।
তাই তারা অভিষেককে বলে বিবিপুর যেতে, কারণ নাচও দেখা হবে, আবার পরমেশ্বরের সাথে কথাও হবে। এই বলে তারা অভিষেককে রাজি করায়। অভিষেকও রাজি হয়ে যায়। বিবিপুর যাওয়ার পর তারা দেখে কোথায় নাচনে অলি আর কোথায় কি, সব চেয়ার টেবিল এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অভিষেকদের দেখে পরমেশ্বর এগিয়ে আসে। সে অভিষেকদের জিজ্ঞেস করে তারা এখানে কি করছে। তখন অভিষেক বলে সে মাটি কেনার ব্যাপারে তার সাথে কথা বলতে এসেছে। পরমেশ্বর তাদের সাথে কথা বলতে চায় না। তখন অভিষেক বলে সে চাইলে 280 টাকা করে দিতে পারে। তখন অভিষেক পরমেশ্বরের কাছে জানতে চায় এখানে কি হয়েছে। পরমেশ্বর তখন বলে যে শো ম্যানেজার তাদেরকে ধোঁকা দিয়েছে। কথা ছিল এখানে দুজন মেয়ে নাচবে, কিন্তু একজন ছেলে আর একজন মেয়ে নেচেছে। ছেলেটাকে মেয়ে সাজিয়ে নিয়ে এসেছে, সেটা ধরা খেয়েছে। তাই দর্শকেরা সবকিছু ভাঙচুর করেছে, যার জন্য একটা মেয়ে একটু আঘাতও পেয়েছে। তখন পরমেশ্বর অভিষেককে অনুরোধ করে সে যেন মেয়েটাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু অভিষেক এসব ঝামেলা ঘাড়ে নিতে চাইছিল না। তাই সে পরমেশ্বরকে মানা করে দেয়। তখন পরমেশ্বর বলে যে ঠিক আছে, আমি তোমাদের মাটি 280 টাকা করেই নেব, তাহলে তুমি আমাকে এই উপকারটা করো। তখন অভিষেক মেয়েটাকে হাসপাতালে নিয়ে যেতে রাজি হয় এবং হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে অভিষেক নিজ পকেট থেকেই মেয়েটার চিকিৎসার টাকা দেয়। মেয়েটাকে ফার্স্ট এইড দেওয়ার পর মেয়েটা বাইরে এসে দাঁড়ায়, তাকে নাকি একটা গাড়ি নিতে আসবে। তখন সে অভিষেকের সাথে কথা বলে। অভিষেক মেয়েটিকে বলে সে কেন এই কাজ ছেড়ে দিচ্ছে না। তখন মেয়েটি অভিষেককে জিজ্ঞেস করে আপনি কি করেন। অভিষেক বলে সে ফুলেরা গ্রামের পঞ্চায়েত সচিব। তখন মেয়েটা বলে আপনি কি চাকরিটা পছন্দ করেন। অভিষেক বলে না, সে এমবিএ করছে অন্য চাকরিতে যাওয়ার জন্য। তখন মেয়েটা বলে তাহলে তো আপনিও নিজের ইচ্ছায় চাকরি করছেন না, আপনিও আপনার পছন্দ মতো চাকরি করছেন না। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যে তার পছন্দের বাইরেও কাজ করে যায়। এই বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। তখন বিকাশ আর প্রহ্লাদ বাইক নিয়ে আসে আর অভিষেককে মেয়েটির সাথে কথা বলতে দেখে বলে মেয়েটির সাথে কিছু চলছে নাকি। কি কথা বলছিলেন, মেয়েটাকে কি পছন্দ হয়, আপনি কি তাকে গার্লফ্রেন্ড বানাতে চান। তখন অভিষেক বিরক্ত হয়ে বলে একটা ছেলে আর একটা মেয়ে একটু কথা বললেই কি তাদের মধ্যে কিছু হয়ে যায়, আর আমি তাকে আমার গার্লফ্রেন্ড বানাতে যাব কিসের জন্য। আর কয়েক মাস পর তো আমি এই গ্রাম ছেড়ে চলেই যাব, তাহলে এই গ্রামে আমি আমার গার্লফ্রেন্ড বানাবো কেন। এই বলে অভিষেক সেখান থেকে চলে যায়। তখন বিকাশ আর প্রহ্লাদ নিজেদের মধ্যে কথা বলে। তারা বলে অভিষেক আর রিঙ্কির মাঝে আমরা যেটা ভেবেছি সেটা নিশ্চয়ই ঠিক নয়। প্রহ্লাদ অভিষেককে একটু বকা দেয়, বলে তুই কিছু না জেনেই একটু বেশিই ভাবিস। পরের দৃশ্যে দেখা যায় ভূষণ আর তার বউকে সাইকেলে করে কোথাও একটা যাচ্ছিল, কিন্তু রাস্তার বেহাল অবস্থা তাদেরকেও নাজেহাল করে ফেলে। তাই তারা সোজা পঞ্চায়েত অফিসে চলে আসে আর অভিষেককে বলে গত নির্বাচনে প্রধান কথা দিয়েছিল এবার নির্বাচিত হলে সে গ্রামের রাস্তা ঠিক করে দিবে, রাস্তা পাকা করে দিবে, কিন্তু এখনো তার কিছুই হয় নাই। ভূষণ প্রধানজির উপর এমনিই ওই স্লোগানের জন্য রেগেছিল। তখন অভিষেক প্রধানজির কাছে যায় আর মানুষকে দেওয়া তার প্রতিশ্রুতির কথা বলে। প্রধানজি বলেন কথা তো দিয়েইছিলামই, কিন্তু অফিসে তো কোনো ফান্ড নেই, কোথা থেকে এখন আমি রাস্তা বানাবো। তারপর অভিষেক ফিরে আসতে রওনা দেয়। তখন প্রধানজি আবার তাকে একটা লাউ ধরিয়ে দেয়। এরপর অভিষেক অফিসের দিকে আসতে থাকে। পথে তার ভূষণের সাথে আবার দেখা হয়। ভূষণ অভিষেকের কাছে লাউ দেখে জানতে চায় প্রধানজি কি বলল, আর প্রধানজি কি আপনাকে লাউ দিল। অভিষেক বলে হ্যাঁ। তখন অভিষেক বলে পঞ্চায়েত অফিসে ফান্ড নেই। ভূষণ অভিষেকের কাছে লাউ দেখে তাকে টিটকিরি মেরে বলে লাউ দিয়ে
প্রধানজি তার মুখ বন্ধ করে রেখেছে। এখন সে প্রধানজির পা চাটছে। একথা অভিষেকের গায়ে লাগে। সে ভাবতে থাকে, এখন থেকে সে প্রধানজির বাড়িতে যাওয়া কমিয়ে দেবে। পরদিন প্রধানজির বাড়িতে একটা কাজ পড়ে যায়। কয়েকটা কাগজে মাঞ্জু দেবীর সাইন লাগবে। তখন অভিষেক প্রধানজিকে ফোন দেয় আর জানতে চায় মাঞ্জু দেবী অফিসে আসবে কিনা। তখন প্রধানজি বলে, মাঞ্জু দেবী কবে আবার অফিসে গিয়েছে যে আজকে যাবে? প্রধানজি আরো বলেন, আজকে রিঙ্কির জন্মদিন, তাই পাশের একটা মন্দিরে যাবে পূজা দিতে। তুমি সেখানে কাগজ নিয়ে আসো। তারপর অভিষেক মন্দিরে যায় আর আশেপাশে তাকিয়ে দেখে কোথাও ভূষণ আছে কিনা। তারপর অভিষেক মাঞ্জু দেবীর কাছ থেকে টিপছাপ নিয়ে নেয়। একটু পর সে দেখে পাশে ভূষণ দাঁড়িয়ে আছে। তখন মাঞ্জু দেবী অভিষেককে বলে, আজকে বাড়িতে একটা আয়োজন করা হয়েছে। সেখানে কয়েকজন ঘনিষ্ঠ লোকজনই কেবল বলা হয়েছে। তুমি অবশ্যই সেখানে আসবে। অভিষেক কাজের বাহানা দিয়ে আসবে না বলে মানা করে দেয়। এর পরের দৃশ্যে দেখা যায় প্রধানজি আর প্রহ্লাদ এসেছে অভিষেককে মানিয়ে নিয়ে যেতে। তাদের জোরাজুরিতে অভিষেকও রাজি হয়ে যায়। যাওয়ার আগে অভিষেক দোকান থেকে রিঙ্কির জন্য জন্মদিনের কেক কিনে নিয়ে যায়। যাওয়ার আগে অভিষেক একটা লাউ বাইকে করে নিয়ে যায় এবং প্ল্যান করে যাওয়ার পথে ভূষণের সাথে দেখা হলে সে বলবে লাউ ফেরত দিতে প্রধানজির বাড়িতে যাচ্ছে। এরপর প্রধানজির বাড়িতে গিয়ে অভিষেক রিঙ্কির হাতে কেক দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তারপর সবাই খাওয়া দাওয়া করে। এর ভেতর বিকাশ অভিষেকের ব্যাগে লাউ দেখে জিজ্ঞেস করে, সে লাউ নিয়ে এসেছে কেন? অভিষেক সবাইকে পুরো ঘটনাটা খুলে বলে যে ভূষণ তাকে কিভাবে অপমান করেছে। তখন বিকাশ বলে যে ওর কথা কে দাম দেয়, ওকে তো কেউ পাত্তাই দেয় না, ওর কাজই হচ্ছে এসব করে বেড়ানো। তারপর অভিষেক বাড়ি থেকে বের হতেই ভূষণের সাথে দেখা হয়। ভূষণ কিছু বলার আগেই অভিষেক ভূষণকে অনেক কথা শুনিয়ে দেয়। তখন সেখানে প্রধানজিরা সবাই চলে আসে এবং ভূষণ সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় প্রধানজি, বিকাশ, প্রহ্লাদ আর প্রহ্লাদের ছেলে অফিসে বসে লুডো খেলছে। প্রহ্লাদের ছেলে সেনাবাহিনীতে ছিল। অভিষেক তার নিজের কাজ নিয়েছিল। সরকার থেকে গ্রামের প্রতিটি ঘরে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এমন সময় বিনোদ নামের একজন লোক অভিষেককে ফোন করে। সে অভিষেককে বলে সরকার যে কমোড দিয়েছে তা যেন তার বাড়িতে পাঠিয়ে দেয়। তার বাড়িতে মিস্ত্রি বসে আছে। সে সময় অফিসের অন্য কাজের লোকগুলো বাইরে ছিল, যারা এই কমোড বিলি করার কাজে নিয়োজিত ছিল। তখন অভিষেক ভাবে সে নিজেই যাবে কমোড নিয়ে। কমোড বের করার সময় বিকাশের হাত থেকে পড়ে তা ভেঙে যায়। তখন অভিষেক বিনোদকে ফোন করে বলে সে যেন মিস্ত্রিকে চলে যেতে বলে আর সে দ্রুত তার জন্য কমোডের ব্যবস্থা করবে। এদিকে রিঙ্কিকে দেখা যায় সে মালকোপুরের ছেলের সাথে কথা বলছে। তার ছেলেটাকে মোটেও ভালো লাগে না, কারণ ছেলেটা তাকে বলে বিয়ের পর সে তাকে নিয়ে দিল্লি চলে যাবে। এজন্য তাকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। অন্যদিকে ভূষণ বিনোদকে নানাভাবে প্রলোভিত করতে থাকে এবং ভয় দেখাতে থাকে। সে বিনোদকে বলে পঞ্চায়েত অফিস তোমার সাথে বেইমানি করেছে, তোমার পাওনা জিনিস তোমাকে দিচ্ছে না, তোমার প্রতিবাদ করতে হবে। রাতের বেলা বড় অফিস থেকে অভিষেকে ফোন দেয়, বলে কাল সকালে ডিএম ম্যাডাম ফুলেরা গ্রামে যাবে। সে যদি কাউকে খোলা জায়গায় টয়লেট করতে দেখে তাহলে সরকার থেকে ফুলেরা গ্রামে যেসব সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তা কিন্তু বন্ধ করে দিবে। অভিষেক এতে কিছুটা ঘাবড়ে যায়। পঞ্চায়েত অফিসের সবাইকে নিয়ে মিটিং করে কি করা যায় আলোচনা করতে থাকে। তখন প্রধানজি বলে মন্দিরের মাইক দিয়ে সবাইকে জানাতে কেউ যেন কালকে বাইরে টয়লেট না করে। সে অনুযায়ী অভিষেক সবাইকে জানায় কাল যেন কেউ খোলা জায়গায় টয়লেট না করে। কেউ যদি ধরা পড়ে তাহলে তাকে 500 টাকা জরিমানা করা হবে। তারপরও অভিষেকরা টেনশনে পড়ে যায়, কারণ বিনোদের বাড়িতে কমোড বসানো হয় নাই। তখন প্রধানজি অভিষেককে বলে বিনোদকে কাল বলতে হবে কাল যেন সে পঞ্চায়েত অফিসের টয়লেটে টয়লেট করে, কিন্তু অভিষেক তাতে আপত্তি জানায়। তখন প্রধানজি বলে বিনোদের কাজ সারার জন্য প্রহ্লাদের বাড়িতে যাক, কারণ বিনোদের বাড়ি থেকে প্রহ্লাদের বাড়ি সবচেয়ে কাছে।
তখন অভিষেক বিনোদকে মেসেজ করে জানিয়ে দেয়। বিনোদ মেসেজটা ভূষণকে দেখায়। তখন ভূষণ বিনোদকে আবারও উস্কাতে থাকে এবং প্ররোচনা দেয়। সে বলে, তুমি কালকে বাইরেই টয়লেট করবে। তারা তোমার কমোড ভেঙে ফেলেছে, তার খেসারত তো তাদেরকে দিতেই হবে। পরদিন দেখা যায় অভিষেকরা টেনশন করছে, কারণ বিনোদ প্রহ্লাদের বাড়িতে টয়লেট করতে যায়নি। তখন তারা প্রহ্লাদকে পাঠিয়ে দেয় বিনোদকে খুঁজতে। একটি পরে ডিএম চলে আসে এবং ফুলেরা গ্রামে ইনভেস্টিগেশন শুরু করে। তখন তারা দেখে একজন লোক খোলা মাঠ থেকে উঠে আসছে। তখন অভিষেক ডিএম ম্যাডামকে বোঝায় সে টয়লেট করতে গেলে লোটা হাতে নিয়ে যেত, কিন্তু তার হাতে তো বালতি, সে নিশ্চয়ই অন্য কাজে গিয়েছিল। একটু পরে গোবর দেখে ডিএম ম্যাডাম তাকালে পাশ থেকে অন্য অফিসার বলে, এটা গরুর গোবর, অন্য কিছু না। একটু দূরেই অভিষেক দেখতে পায় বিনোদ আসছে। বিনোদকে দেখে অভিষেক ঘাবড়ে যায়। ঠিক তখনই দেখে বিকাশ আর প্রহ্লাদ বিনোদকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু তাও রক্ষে হয় না। ডিএম ম্যাডাম এটা দেখে ফেলে। প্রহ্লাদ বিনোদকে বুঝায়, তুমি যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে ডিএম ম্যাডাম গ্রামে যে সুযোগ সুবিধা দিয়েছিল তা ফিরিয়ে নিয়ে যাবে। সরকার সব সুবিধা বাতিল করে দিবে। তখন গ্রামের সবাই তোমাকে দোষ দিবে। এর মাঝে ডিএম সেখানে চলে আসে আর জানতে চায় এখানে কি হয়েছে, কিন্তু তারা তিনজন তখন আর কিছুই বলে না এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় পঞ্চায়েত অফিস থেকে কমোড এনে বিনোদের বাড়িতে বসিয়ে দিচ্ছে। এরপর দেখা যায় অভিষেক আর বিকাশ অফিসে বসে একটা ভ্যান গাড়ির জন্য অপেক্ষা করছে। সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে, আর এজন্য মাদক বিরোধী প্রচারণা চালানোর জন্য একটা গাড়ি আসার কথা ফুলেরা গ্রামে। কিন্তু গাড়িটি আসতে অনেক দেরি করছে। বিকাশ তখন অভিষেককে বলে, আজকে প্রধানজি মাঞ্জু দেবী আর রিঙ্কি মালকপুরের ওই ছেলের সাথে দেখা করতে যাবে। এরই মধ্যে প্রচার গাড়িটি চলে আসে। অভিষেক ড্রাইভারকে বলে গ্রামে একবার মাইকিং করে আসতে। তখন বিকাশ দেখে যে ড্রাইভার মদ খেয়ে মাতাল হয়ে আছে। অভিষেক ড্রাইভারকে বলে সে এই অবস্থায় গাড়ি চালাতে পারবে কিনা। ড্রাইভার তখন বলে কোনো সমস্যা নাই, সে খুব সহজেই কাজটা করে ফেলবে। এই বলে গাড়ি স্টার্ট করে কিছু দূর এগোতেই একটা গাছের সাথে ধাক্কা খায়। তখন বিকাশ আর অভিষেক মিলে ড্রাইভারকে অফিসে নিয়ে আসে। তখন ড্রাইভারটা অভিষেকের বিছানায় এসে শুয়ে পড়ে। এতে অভিষেক রেগে যায়, কারণ আজকেই সে নতুন বিছানার চাদরটা বিছিয়েছে। এদিকে প্রধানজি আর তার পরিবার মালকপুরের ছেলের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। রাস্তায় তারা ওই প্রচার গাড়িটি দেখতে পায়। তখন মাঞ্জু দেবী প্রধানজিকে বলে, আজকে এসব বিষয়ে তোমার মাথা ঘামাতে হবে না, অভিষেক সব সামলে নেবে। এদিকে অভিষেক আর বিকাশ ভাবতে থাকে কিভাবে এই মাতাল ড্রাইভারকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা যায়। এজন্য অভিষেক প্রহ্লাদকে ফোন দেয়। প্রহ্লাদ বলে যে ড্রাইভারকে খাবার খেতে দিতে, তাহলে তার নেশা কমে যাবে। অন্যদিকে প্রধানজি আর তার ফ্যামিলি মধুবন নামের এক রেস্টুরেন্টে আসে। মালকপুরের ওই ছেলের জন্য তারা অপেক্ষা করছিল, কিন্তু অনেক সময় কেটে গেলেও ওই ছেলে আর দেখা মেলে না। তখন প্রধানজি তাদেরকে ফোন দেয়। ফোনের অপর পাশ থেকে ওই ছেলেটা বলে যে তারা অনেকক্ষণ রেস্টুরেন্টে বসে আছে। আসল ঘটনা হচ্ছে পাশাপাশি দুইটা রেস্টুরেন্ট, তার নামও এক। তারা এক রেস্টুরেন্টে বসে আছে আর তারা আরেক রেস্টুরেন্টে বসে আছে। তখন প্রধানজি তাদের এই রেস্টুরেন্টে আসতে বলে। বলে যে এখানে অলরেডি অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে। কিন্তু ছেলেটা তার না মেনে উল্টা প্রধানজিকে অপমান করে, তাকে কিপটা বলে। এতে প্রধানজি অনেকটা রেগে যায়। এদিকে ভূষণকে দেখা যায় সে ওই অ্যাক্সিডেন্ট করা প্রচার গাড়িটির পাশে এসে দাঁড়ায় এবং গাড়িটিকে সরাতে বলে, কারণ সে এই পাশ দিয়ে যাবে। যদিও পাশে অনেক জায়গা ছিল, তারপরেও সে তেড়া তর্ক করতে থাকে। তখন অভিষেক গাড়িটিকে সাইড করে রাখে। তখন ভূষণ তার বাইক নিয়ে যায়। তখন অভিষেক রেগে গিয়ে বলে, যেদিন সে এই গ্রাম ছাড়বে সেদিন এই ভূষণের হাত পা ভেঙে দিয়ে তবেই যাবে। এদিকে মাঞ্জুদেবীকে দেখা যায় সে ওই মালকপুরের ছেলের সাথে কথা বলে। সে ওই ছেলেকে বলে যে তারা আর আধ ঘন্টা তার জন্য অপেক্ষা করবে, তারপর তারা চলে যাবে। এদিকে অভিষেক ড্রাইভারকে জিজ্ঞেস করে সে কেন মদ খায়। তখন ড্রাইভার তাকে বলে, আপনার বেতন কত?
অভিষেক বলে 20,000 টাকা। তখন ড্রাইভার বলে, যখন আপনি এই 20,000 টাকা দিয়ে সংসার চালাতে পারবেন না, তখন আপনিও মদ খাবেন। এদিকে প্রধানজি আর তার পরিবার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। মালকপুরের ছেলের সাথে আর দেখা হয় না। এদিকে অভিষেক পঞ্চায়েত অফিসের সামনে বসে একটা সিগারেট জ্বালায়। তখন সেখানে প্রহ্লাদ এসে দাঁড়ায়। সে তার ছেলেকে স্টেশনে ছাড়তে যাচ্ছে। এদিকে রাতের বেলা অভিষেক, প্রধানজি, বিকাশ আর প্রহ্লাদ চারজনে মিলে অফিসে ড্রিঙ্কস করতে বসে। তখন তারা দেখে যে ওই ড্রাইভার গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তখন প্রধানজি বলে, মদ মানুষকে ধ্বংস করে দেয়। তখন অভিষেক বলে যে সে মদ খাবে, তবে একটা লিমিটের মধ্যে থেকে। তখন সবাই হেসে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি পঞ্চায়েত অফিস থেকে গ্রামে সিসিটিভি লাগানো হচ্ছে। অন্যদিকে দেখা যায় মাঞ্জু দেবী মন্দিরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর পঞ্চায়েত অফিসে মাধব নামের একজন লোক আসে। সে অভিষেককে বলে তার ছাগল হারিয়ে গেছে। তখন অভিষেক বলে যে তাতে আমি কি করব। মাধব অনুরোধ করে বলে, দয়া করে সিসিটিভি একটু চেক করে দেখেন। আমার ছাগল প্রতিদিন 2 লিটার করে দুধ দেয়। এই দুধ বিক্রি করে আমি আমার সংসার চালাই। ছাগলটা না পাওয়া গেলে আমি বড় বিপদে পড়ে যাবে। তখন অভিষেক রাজি হয়। সে মাধবকে কম্পিউটারের সামনে বসিয়ে দেয় এবং দেখতে বলে। আর অভিষেক তার নিজের কাজ করতে থাকে। কারণ অভিষেকের হাতে এত সময় নেই যে সে বসে বসে ক্যামেরা চেক করবে। এদিকে মাঞ্জু দেবী মন্দিরে চলে আসে পুজো দেওয়ার জন্য। তখন সেখানে তার ভূষণের বউয়ের সাথে দেখা হয়, কিন্তু দুইজন কেউ কারোর সাথে কথা বলে না। তখন মাঞ্জু দেবী তার স্যান্ডেল পরে বাড়িতে চলে আসে। এদিকে মালকপুরের ওই ছেলে রিঙ্কিকে ফোন দেয়, কিন্তু রিঙ্কি অনেক রেগে গিয়ে তার নাম্বার ব্লক করে দেয়। এদিকে মন্দিরে ভূষণের বউ দেখে তার স্যান্ডেল চুরি হয়ে গেছে। যেখানে তার স্যান্ডেল ছিল সেই জায়গায় একটা পুরাতন স্যান্ডেল পড়ে আছে। তখন ভূষণ সেখানে সিসিটিভি ক্যামেরায় দেখতে পায়। তারপর তারা দুইজনে পঞ্চায়েত অফিসে আসে এবং সিসিটিভি চেক করতে বলে। তখন তারা দেখে যে স্যান্ডেল জোড়া মাঞ্জু দেবী পরে চলে গেছে। তখন ভূষণ আর তার বউ চিল্লায় যে তারা থানায় অভিযোগ করবে। তখন অভিষেক তাদেরকে বোঝানোর চেষ্টা করে এটা নিশ্চয়ই ভুল করে হয়েছে, কিন্তু তারা কোনো কথা না শুনে জুতা ওখানে রেখে চলে আসে। তারপর অভিষেক এবং বাকিরা প্রধানজির বাড়িতে চলে আসে। মাঞ্জু দেবী তখন বলে যে দুইটা জুতা একই রকম দেখতে হয় সে ভুল করে নিয়ে চলে এসেছে। তখন অভিষেক একটা বুদ্ধি দেয়, বলে যদি জুতা চুরিই না হয় তাহলে কিসের অভিযোগ তারা দিবে। তারপর অভিষেক আর বিকাশ ভূষণের বাড়ির সামনে আসে। তখন বিকাশ জুতাজোড়া নিয়ে ভূষণের বাড়ির দিকে ছুঁড়ে মারে, কিন্তু জুতাজোড়া বাড়ির মধ্যে না গিয়ে গলির সামনে পড়ে। তখন অভিষেক নিজে জুতাজোড়া ছুঁড়ে মারে। এবার জুতাজোড়া বাড়ির মধ্যে গিয়ে সোজা ভূষণের বউয়ের মাথায় গিয়ে পড়ে। তখন ভূষণ আর তার বউ মারাত্মক রেগে যায়। ভূষণ রেগেমেগে পঞ্চায়েত অফিসে আসে এবং বলে সে এই ঘটনার জন্য থানায় অভিযোগ করবে। তখন অভিষেক বলে, আপনার জুতা তো হারায়নি, কিসের ভিত্তিতে আপনি অভিযোগ করবেন। তখন এই বলে সে সিসিটিভির ফুটেজটাও ডিলিট করে দেয়। এদিকে ভূষণের বউ মাঞ্জু দেবীর বাড়িতে এসে ঝামেলা শুরু করে দেয়, মারামারি শুরু করে। ভূষণের বউ বলে সে মাঞ্জু দেবীকে দেখে নিবে। একটু পর মাধব আসে। সে তার ছাগলটা পেয়ে গেছে। মাঞ্জু দেবী তাকে বলে সামনের ইলেকশনে সে যেন তাকে ভোট দেয়। তখন মাধব বলে গ্রামের রাস্তাটা যদি পাকা হয়ে যায় তাহলে অবশ্যই তাকে ভোট দিবে। তখন মাঞ্জু দেবী প্রধানজিকে বলে এবার ভোটে জিততে হলে রাস্তাটা পাকা করতেই হবে। পরের সিনে দেখা যায় প্রধানজি একটা লাউ নিয়ে বাড়ি থেকে বের হয়। অভিষেক তাকে জিজ্ঞেস করে লাউ নিয়ে কোথায় যাচ্ছেন। প্রধানজি বলে সে বিধায়কের সাথে দেখা করতে যাচ্ছে। প্রধানজি অভিষেককেও সাথে যেতে বলে, কিন্তু অভিষেক মানা করে দেয়। অন্যদিকে মালকপুরের ওই ছেলে রাজীব আবারও রিঙ্কিকে ফোন দেয়। তখন রিঙ্কি তাকে বলে সে যদি আর তাকে ফোন দেয় তাহলে সে তার বাবাকে বলে দিবে। অপর দৃশ্যে বিধায়কের বাড়ি দেখানো হয়। প্রধানজি, বিকাশ আর প্রহ্লাদ বিধায়কের সাথে কথা বলে, কিন্তু বিধায়ক তাদের সাথে ভালো করে কথা বলে না, পাত্তাই দেয় না। প্রধানজি গ্রামের রাস্তা ঠিক করার জন্য ফান্ড চেয়ে রিকোয়েস্ট করে, কিন্তু বিধায়ক সরাসরি না করে দেয়। তারপর তাদেরকে একটা গাড়িতে করে তাদের মানববন্ধনে পাঠিয়ে দেয়। মানববন্ধন ছিল একটা ট্রেন থামানোর জন্য।
দিল্লি থেকে একটা ট্রেন তাদের গ্রামে থামতো না। এজন্য বিধায়কের কিছু লোকজন গিয়ে মানববন্ধন করবে। এদিকে রিঙ্কি পঞ্চায়েত অফিসে আসে। তাকে দেখে অভিষেক একটু চমকে যায়। রিঙ্কি অভিষেককে তার সমস্যার কথা বলে। সে বলে মালকোপুরের সেই ছেলেটা তাকে অনেক ডিস্টার্ব করছে। অভিষেক তখন রাজীবকে ফোন করে হুমকি দেয়। অভিষেক বলে সে গাজিয়াবাদের ওসি। সে যদি আর কোনোদিন রিঙ্কিকে ফোন করে তাহলে তার খবর আছে। রাজীব তখন ভয় পেয়ে যায় আর বলে সে আর কোনোদিনও রিঙ্কিকে ফোন করবে না। অন্যদিকে প্রধানজি বিকাশ আর প্রহ্লাদকে নিয়ে মানববন্ধন করছিল। তখন সেখানে পুলিশ আসে আর সবগুলাকে লাঠিচার্জ করে সরিয়ে দেয়। তখন প্রধানজি বিধায়ককে ফোন করে, বলে যে তারা রেল লাইনের উপর শুয়ে পড়ছে। পুলিশ তখন প্রধানজি বিকাশ আর প্রহ্লাদকে থানায় ধরে নিয়ে আসে। এদিকে মাঞ্জু দেবী আর রিঙ্কি চিন্তায় পড়ে যায়, কারণ প্রধানজি এখনো ফিরছে না। তার উপর প্রধানজির ফোনও বন্ধ। মাঞ্জু দেবী তখন অভিষেককে ফোন দেয়। অভিষেককে বলে অভিষেক বলে সে বিষয়টা দেখছে। তারপর আমরা পুলিশ স্টেশন দেখি, যেখানে প্রধানজি বলে যে সে ফুলেরা গ্রামের পঞ্চায়েত প্রধান, কিন্তু পুলিশ তা বিশ্বাস করে না, উল্টো তাদের নিয়ে মজা করতে থাকে। এরপর অভিষেক সেখানে আসে আর তাদেরকে ছাড়িয়ে নেয়। এরপর তারা বিধায়কের বাড়ি যায় তাদের বাইক আনতে। তখন বিধায়ক বলে, আমি তোমাদেরকে ছাড়াতে যাচ্ছিলাম, তোমাদেরকে কে ছাড়ালো? তখন প্রধানজি বলে যে পঞ্চায়েত সচিব অভিষেক। এতে বিধায়ক বেজায় রেগে যায়, কারণ তার প্ল্যানটা ভেস্তে গেছে। আসলে সে চেয়েছিল নিজে তাদেরকে ছাড়িয়ে এনে পত্রিকায় ইন্টারভিউ দিতে, তাহলে তার পাবলিক ডিমান্ড অনেকটা বেড়ে যেত। কিন্তু তার প্ল্যানে জল ঢেলে দেয় অভিষেক। তাই সে অভিষেকের উপর চটে যায় আর গালাগালি করতে থাকে। তারপর বিধায়ক প্রধানজিকে বলে যে গ্রামে গিয়ে তুমি আমার জনপ্রিয়তা দেখাও, লোকজন নিয়ে মানববন্ধন করো, তাহলে আমি তোমাকে রাস্তা বানানোর জন্য ফান্ড এনে দিব। এরপর প্রধানজি বাড়িতে চলে আসে। সে বাড়িতে এসে সব ঘটনা খুলে বলে। রিঙ্কি তখন জানতে পারে বিধায়ক কিভাবে অভিষেককে অপমান করেছে। রিঙ্কি তখন অভিষেককে ফোন দেয়, কিন্তু কিছুই বলতে পারে না। তাই সে অভিষেককে একটা মেসেজ দেয় যে দয়া করে আপনি কিছু মনে করবেন না। পরের দৃশ্যে আমরা দেখি বিকাশ আর প্রহ্লাদ গ্রামীণ মেন রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে চাঁদা তুলছে, কারণ গ্রামে 3 দিন ধরে কীর্তন হবে। তখন সেখানে অভিষেকের বন্ধু সিদ্ধার্থ আসে। তখন সে বিকাশকে বলে যে সে পঞ্চায়েত সচিব অভিষেকের সাথে দেখা করতে এসেছে। তখন বিকাশ নিজের পরিচয় দিয়ে পঞ্চায়েত অফিসে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। তারপর সিদ্ধার্থ পঞ্চায়েত অফিসে আসে, অভিষেকের সাথে দেখা করে। অন্যদিকে মাঞ্জু দেবীকে দেখানো হয়, সে প্রধানজিকে বলে এবারের কীর্তনে সবচেয়ে বেশি চাঁদা তারাই দিবে, তারা 20,000 টাকার চাঁদা দিবে। তারপর আবার পঞ্চায়েত অফিস দেখানো হয়। সিদ্ধার্থ অভিষেককে গ্রামটা ঘুরিয়ে দেখাতে বলে। অভিষেক বলে দুপুরের এই রোদে গরমের মধ্যে যেতে হবে না, কিন্তু সিদ্ধার্থ অভিষেককে জোর করে ধরে নিয়ে যায়। তারপর তারা প্রধানজির বাড়িতে আসে। প্রধানজিকে নিয়ে তারা সবাই গ্রামের এক গাছের নিচে বসে ড্রিঙ্কস করতে থাকে। তখন প্রধানজি বলে সামনের কীর্তনে বিধায়ককে আমন্ত্রণ জানানো হবে। একথা শুনে অভিষেক অনেকটা রেগে যায়, কারণ এর আগে বিধায়ক তাকে যা নয় তাই বলে অপমান করছিল। তাই সে বলে বিধায়ককে বলার কি দরকার। তখন প্রধানজি বলে যে তাদের গ্রামের রাস্তা ঠিক করার জন্য বিধায়কের কাছ থেকে ফান্ড নিতে হবে। অভিষেকে তখন বলে আপনারা তার সামনে অতিরিক্ত মাথা নোয়াচ্ছেন। এই বলে অভিষেক রাগ করে পঞ্চায়েত অফিসে চলে আসে। সবার খুশি তখন যেন উধাও হয়ে যায়। অন্যদিকে প্রধানজিও অনেক রেগেছিল। এদিকে পঞ্চায়েত অফিসে অভিষেক মুড অফ করে বসেছিল। তখন অভিষেকের বন্ধু সিদ্ধার্থ চেষ্টা করে অভিষেকের মুড ঠিক করতে। সে রুমে গিয়ে একটা বিয়ারের বোতল আনতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে ইয়া বড় একটা সাপ। সে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। অভিষেকও অনেক ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে দরজা বন্ধ করে দেয়। অভিষেক বিকাশকে ফোন করে প্রধানজি আর প্রহ্লাদ মিলে বড় একটা লাঠি নিয়ে ছুটে আসে সাপ মারতে। বিকাশরা পুরো অফিস তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও সাপটাকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ বিকাশ কিছু একটা দেখে চিৎকার করে ওঠে। অভিষেক তাকিয়ে দেখে ওটা সিদ্ধার্থের বেল্ট।
এদিকে সাপ খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। তখন সিদ্ধার্থ বলে যে সে এখানে ঘুমাতে পারবে না, তার ভয় লাগছে। তখন প্রধানজি বলে, তাহলে আজ রাতটা তোমরা আমাদের বাড়িতে ঘুমাও। তারপর তারা সবাই প্রধানজির বাড়িতে চলে আসে। অভিষেক তখন বলে যে আপনি চাইলে বিধায়ককে বলতে পারেন, আমার কোনো আপত্তি নাই। এর মধ্যে হঠাৎ কারেন্ট চলে যায়। তখন রিঙ্কি একটা বাতি নিয়ে আসে আর অভিষেকের সাথে কথা বলে। সিদ্ধার্থ ভাবতে থাকে, নিশ্চয়ই এদের মধ্যে কিছু একটা চলছে। তারপর অভিষেক আর সিদ্ধার্থ শুয়ে পড়ে। সিদ্ধার্থ তখন বলে, জীবনে প্রথম সে খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে। পরের সিনে আমরা দেখি গ্রামে জোরালোভাবে কীর্তনের প্রস্তুতি চলছে। তখন সেখানে রিঙ্কি আর তার বান্ধবী আসে। রিঙ্কির বান্ধবী কবিতা, সে পরমেশ্বরের মেয়ে। সিজন 1-এ আমরা যার বিয়ে দেখেছিলাম। রিঙ্কি তার বাবার কাছ থেকে টাকা নিয়ে মার্কেটে চলে যায়। তখন সেখানে রাজকুমার নামের একজন লোক আসে। প্রধানজি তাকে বলে, তুমি তো এখনো চাঁদা দেওনি। রাজকুমার লোকটা বলে যে তার ছেলে তো টাকা দিয়েছে। তখন প্রধানজি বলে, যারা সরকারি চাকরি করে তাদের সবাইকে চাঁদা দিতে হবে। তখন পাশ থেকে প্রহ্লাদ বলে যে প্রধানজি নিজে 20,000 টাকা চাঁদা দিচ্ছে। তখন সেটা পেছন থেকে ভূষণ শুনে ফেলে। সে বাড়িতে গিয়ে তার বউকে বলে, কীর্তনের জন্য আমাদের কাছ থেকে চাঁদা নেয়নি, প্রধানজি আমাদের সাথে গেম খেলছে। পরদিন গ্রামে ওয়ার্ড মেম্বারদের নিয়ে মিটিং বসে। তখন অভিষেক সবাইকে ধন্যবাদ দেয়, কারণ তারা সবাই কীর্তনের জন্য সাহায্য সহযোগিতা করেছে। সেই সাথে অভিষেক ঘোষণা দেয় যে প্রধানজি 20,000 টাকা চাঁদা দিয়েছে। তখন সেখানে ভূষণ আর তার বউ আসে। তারা বলে, এই অনুষ্ঠানের যাবতীয় লাইট, ডেকোরেটর সবকিছুর ব্যবস্থা তারা করবে। তখন সবাই হিসাব করে দেখে যে এতে ভূষণের প্রায় 30,000 টাকার মতো খরচ হবে। আর এই জন্য সবাই জোরে হাততালি দেয়। পরের দৃশ্যে দেখা যায় প্রধানজি রেগে আছে, কারণ লাস্ট মুহূর্তে এসে ভূষণ সব ক্রেডিট নিজে নিয়ে গেছে। তখন মঞ্জু দেবী বলে, গ্রামে বিধায়ককে নিয়ে আসেন। সে গ্রামে এসে ঘোষণা দেখ যে গ্রামের রাস্তা সে পাকা করে দিবে। তখন অভিষেক আবার মন খারাপ করে এবং বলে, ঠিক আছে, বিধায়ক আসুক, তবে আমি এ কয়দিন থাকবো না, আমি আমার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। পরের দৃশ্যে দেখা যায় যে অভিষেক ট্রেনের জন্য টিকিট কাটছে। তখন অভিষেকের সাথে রিঙ্কির দেখা হয়। রিঙ্কি বলে যে আপনি বাড়ি না গিয়ে গ্রামে থেকে যান, গ্রামের কীর্তন দেখে যান। অন্যদিকে প্রধানজি বিধায়কের বাড়িতে পৌঁছে যায়। তারা বিধায়ককে কীর্তনের জন্য ইনভাইট করে, কিন্তু বিধায়ক বলে যে সে অবশ্যই যাবে, কিন্তু অভিষেককে তার থেকে দূরে থাকতে হবে। তখন প্রহ্লাদ বলে যে অভিষেক অনেক ভালো ছেলে। একথা শুনে বিধায়ক অনেক রেগে যায় আর প্রহ্লাদকেই গালি দেয়। তখন প্রধানজি ব্যাপারটা শান্ত করতে গেলে বিধায়ক সবাইকে গালি দেয় আর বাড়ি থেকে বের করে দেয়। তখন প্রধানজিও অনেক রেগে যায়। তারা তিনজন বিধায়ককে গালি দিতে দিতে পঞ্চায়েত অফিসে ফিরে আসে। সব কথা শুনে অভিষেক মনে মনে বেশ খুশি হয়। তারপর প্রহ্লাদ অভিষেকের ট্রেনের টিকিট ছিঁড়ে ফেলে। তারপর তারা সবাই মিলে বিয়ার খেতে বসে। তখন অভিষেক তার বন্ধু সিদ্ধার্থকে ফোন দেয়। ঠিক তখনই একটা ঘটনা সবাইকে মর্মাহত করে ফেলে। প্রহ্লাদের ফোনে একটা ফোন আসে। ওপার থেকে বলে যে প্রহ্লাদের যে ছেলে আর্মিতে ছিল সে মারা গেছে। পরের দৃশ্যে দেখা যায় একটা সামরিক গাড়িতে করে প্রহ্লাদের ছেলেকে নিয়ে আসছে। এই ঘটনা পুরো ফুলেরা গ্রামকে শোকাহত করে ফেলে। তখন সেখানে বিধায়ক আসে শ্রদ্ধাঞ্জলি দিতে। আসলে সে নিজের প্রচার করতে এসেছিল, কিন্তু মঞ্জু দেবী সহ গ্রামের অন্য মহিলারা তাকে গ্রামে ঢুকতে দেয় না। এদিকে প্রহ্লাদের ছেলের অন্তিম সংস্কার করা হয়। রাতে প্রহ্লাদ অনেক ভেঙে পড়ে, কারণ এই পৃথিবীতে তার নিজের বলতে একমাত্র এই ছেলেই ছিল। এই একমাত্র অবলম্বন আজ তাকে ছেড়ে চলে গেছে। তাকে কিছুতেই সান্ত্বনা দেওয়া যাচ্ছিল না। তাও অভিষেকরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সিজনের শেষ দৃশ্যে দেখা যায় মঞ্জু দেবীর কাছে একটা চিঠি আসে। মঞ্জু দেবী চিঠিটা নিয়ে রিঙ্কিকে পড়তে বলে। রিঙ্কি চিঠিটা পড়ে দেখে এটা অভিষেকের ট্রান্সফারের কাগজ। মঞ্জু দেবী বুঝতে পারে এটা বিধায়কের কাজ, সেই অভিষেককে সরাতে চাইছে। এই সিনের মধ্যে দিয়ে পঞ্চায়েত ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনও শেষ হয়ে যায়। পঞ্চায়েত সিজন 3 রিলিজ হয়েছে। যারা সিজন 3 দেখতে আগ্রহী তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিওতে সিজন 3 এক্সপ্লেন করে শোনাবো।